নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন বাজে সকাল 7টা। আজকে 7টা থেকেই ভিডিও স্টার্ট করছি। হাজব্যান্ড অফিসে চলে গেছে, প্রায় 20 মিনিট তো হতেই চললো। আমাদের বেডরুমটা গুছিয়ে নিয়ে এখন বেশ কিছু জামা কাপড় জমে রয়েছে, সেগুলোই আগে ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। এরপর এই তো বেডরুমটা ভালো করে ডাস্টিং হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো ড্রাই করা হয়ে গেছে। এখন আগে এগুলোকে ব্যালকনিতে মেলে দেব। ব্যালকনিতে 3টে তার লাগানো আছে, সব জামা কাপড় ওখানেই হয়ে যাবে। এই গরমের মধ্যে ছাদে গিয়ে আর জামা কাপড় মেলার কথা ভাবতেই পারি না। যা চড়া রোদ, প্রচণ্ড গরম, 1-1.5 ঘন্টার মধ্যেই ব্যালকনিতেই সব শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটাও মুছে রাখবো। যখনই ওয়াশিং মেশিনে কাচাকাচি করি, কাচা ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিই। যাই হোক, এদিকে প্রচণ্ড গরম বলতেই মনে পড়লো বলবো না, অল টাইম 2 দিন ধরে টিভি খুললে টিভিতে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই শুধু আহমেদাবাদের প্লেন ক্র্যাশের যে ভিডিওগুলো দেখছি, এগুলো দেখলে না গাটা পুরো শিউরে উঠছে। এই গরমে আমাদের নাজেহাল অবস্থা, আর প্লেনে যে প্যাসেঞ্জারগুলো ছিল তাদের কথা ভাবলেই তো শরীর খারাপ লাগছে। কেন জানি না, সত্যি কথা বলতে শোনার পর থেকে শরীরটা প্রচণ্ড উইক লাগছে, মাথাটাও যেন মনে হচ্ছে কেরম করছে। শুধু এটুকুই বলবো ঈশ্বরকে, যেন তাদের পরিবারকে, আত্মীয়দের এই সময়টা মানসিক দিক দিয়ে শক্ত করে, সব সিচুয়েশনগুলো সহ্য করার ক্ষমতা দেয়। এদিকে কাজ ফেলে রেখেও তো কোনো একটা লাভ নেই, এগুলো ভাবলে পরে শরীর আরও খারাপ করে। আর একার সংসারে কাজগুলো ফেলে রাখলে সেই কাজগুলো তো পরে নিজেকেই করতে হয়। যাই হোক, সোনাও ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করছে। আমি এই ফাঁকে ঝটপট করে ওর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে ফিজা খাতুন অনেক দিন পর কমেন্টস করেছে যে কাল হালিশহর স্টেশনের ওপর দিয়ে গেলাম, তোমার ফ্ল্যাটটা খোঁজার চেষ্টা করলাম। আন্দাজ করলাম লেমন গ্রিন কালারের একটা বিল্ডিং। জানি না ঠিক না ভুল, তবে অনুভূতিটা ভালোই ছিল। তোমার কত কাছ থেকে পাস করলাম। সত্যি বলছি, কথাটা শুনে আমারও ফিলিংসটা অন্যরকম হয়ে গেছে। হালিশহরের ওপর দিয়ে যাওয়ার সময় একবার হলেও আমার কথা মনে করেছো, আমাদের ফ্ল্যাটটা খোঁজার চেষ্টা করেছো। শুধুমাত্র আমার ভিডিও আর তোমাদের কমেন্টসের মাধ্যমেই যেটুকু পরিচয়, তাতেই এত ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ গো। আর যত সম্ভব স্টেশনের পাশে লেমন গ্রিন কালারের ফ্ল্যাটটায় আমার বোন থাকে, তার থেকে 2 পা এগিয়ে গিয়েই যে গ্রিন কালারের ফ্ল্যাট, সেটাও স্টেশন থেকে অল্প একটু দেখা যায়। যাই হোক, ভালো থেকো, আর তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম। এই তো সোনার বিছানাটা ঝেড়ে টান করে রাখলাম, সাথে যে পাতা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে সোনার ওয়ার্ড্রপের ভিতর রেখে দিলাম। যতই গরম পড়ুক না কেন, ওই ভোর রাতের দিকে একটু হালকা গায়ে দিতেই হয়। যাই হোক, ছোট করে ভাঁজ করে ওটা সবসময় ওই ওয়ার্ড্রপের ভেতরেই রাখা থাকে। 1/2 কাপ উষ্ণ গরম জলে 1/2 চামচ মোরিঙ্গা পাউডার মিশিয়ে সকালে এমটি স্টমাকে যে সোনা খাবে সেটাই রেডি করে দিলাম। আজকে চিয়া সিড, ডিটক্স ওয়াটার কিছুই রেডি করিনি, খবর দেখতে দেখতে না মনটা ভালো ছিল না, তাই একদম ভুলে গেছি। সকালে এই ব্রেকফাস্টটা করার পর ও আর কিছুই খাবে না। তারপর ওই 10টা 15 নাগাদ কলেজে চলে যাবে। মাঝে মাঝে অবশ্য একটু ফলের রস খায়, তাই সকালে প্রথম খাবারটা একটু হেলদিভাবেই দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, সমস্ত রকম ভিটামিন রয়েছে। সাথে 1 কাপ চিনি ছাড়া গরম গরম কফি। তন্ময় ভট্টাচার্য আইডি থেকে গীতা ভট্টাচার্য আমাকে লিখেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিভাই, খুব ভালো লাগে তোমার ভিডিও আর তোমার কথাগুলো। আমার শরীরটা ভালো ছিল না, তাই তোমার ভিডিও দেখতে পারিনি। ভালো থেকো দিভাই। এখন তোমার শরীর কেমন আছে? শরীরটাকে আগে সুস্থ করো, পরে তো ভিডিও দেখতেই পারবে। এই গরমে সবারই শরীর অসুস্থ হচ্ছে, এক একজনের এক এক প্রবলেম দেখা যাচ্ছে, সাথে শরীর এতটাই উইক হয়ে যাচ্ছে যে সুস্থ হতেও টাইম লাগছে। আর ভিডিওগুলো ভালো লাগছে শুনে আমারও বেশ ভালো লাগে, ভীষণ মোটিভেট হই, নতুন ভিডিও রেডি করার জন্য উৎসাহ পাই। 2টো জগ আর একটা স্টিলের বালতি ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার সময় যে জল ইউজ করি, বারবার ওই ওয়াটার পিউরিফাই থেকে নিতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। ওয়াটার পিউরিফাইতে আস্তে আস্তে জল পড়ে, আর রান্নার সময় যাতে কোনো রকম টাইম নষ্ট না হয়, তাই 2টো জগে একটা বালতিতে জল ভরে রাখি। এগুলো তো আর রেগুলার মাজা ধোয়া হয় না, তাই এমন কিছু জিনিস আছে যেগুলো 2-3 দিন পর বা সপ্তাহে 1 দিন পরিষ্কার করে নিই। তবে বাসন রাখার যে গামলাটা, সেটা প্রতিদিনই মেজে ধুয়ে নিই।
এতক্ষণে সব ঘরগুলো ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি। তারপর এই যে রান্নাঘরের বেশ কিছু কাজ এখন করে নেব। এদিকে হোম কুকিং থেকে কমেন্টস করেছে, প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আমি নয়ডা থেকে দেখছি। প্রথম ভিডিও দেখেই কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এটা যখন জানতে পারি আমার ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন। এই তো রান্নাবান্নার আগে এইরকম রান্নাঘরের বেশ কিছু প্রয়োজনীয় কাজ করে নিই। ঘরের থেকেও রান্নাঘরে আমাদের কাজের শেষ নেই। রান্নাঘর ছোট হোক বা বড়, রান্নাঘরের কাজ শেষ হতেই চায় না। আর সেটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে গেলে আরও বেশি সময় লাগে। রেগুলার ক্লিনিংয়ের পাশাপাশি বেশ কিছু জিনিস থাকে যেগুলো সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন এরকম রান্নাঘরে পরিষ্কার করতেই হয়। সংসারের প্রতিটা জিনিসই খুব ভালোবাসার আর মায়ার। সেই জিনিসগুলো যত্ন করে ব্যবহার করতে পারলে বহুদিন ভালোভাবে চলে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মন চাইলেই একটা কিছু কেনা যায় না। অনেক অপেক্ষার পর অনেক কষ্ট করে কিনতে হয়। আর এগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের ওপরই থাকে। হাজব্যান্ড সকালে অফিসে চলে গেছে, তাই একটু দেরি করে রান্না করলেও অসুবিধে নেই। হাজব্যান্ড বাড়িতে থাকলে সকালে ভাত খায় আর রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নিই। এই গরমের মধ্যে রান্নার শেষে আমার আবার এইসব কাজ করতে ভালো লাগে না। মনে হয় যে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে একটু রেস্ট করি। সকালে যেদিন রান্নার চাপ কম থাকে সেদিন এক্সট্রা কাজগুলো করে নিই। এই তো দুটো জগ বালতি সব কিছু পরিষ্কার করে নিলাম। এবার জগ দুটোকে জল ভরে আগে জায়গা মতো রেখে দেবো, তারপর অন্যান্য কাজ করব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই তো কলিন দিয়ে এই ওয়াটার পিউরিফায়ারটা একটু ভালো করে মুছে রাখছি। আমার ওয়াটার পিউরিফায়ারটা হোয়াইট কালারের, আর হোয়াইট কালারের জিনিস ভীষণ ভালো লাগে। তবে যে কোনো এই হোয়াইট কালারের জিনিস দেখতে যেমন ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও একটু কষ্টকর। ওয়াটার পিউরিফায়ার আমার রান্নাঘরের সিঙ্কের ওপরে আছে। আর রান্নাঘরের জিনিস অল্পতেই ময়লা হয়ে যায়। তারপরে আবার সাদা রঙের। সপ্তাহে একদিন এটাকে এইভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিই। নিচের দিকে এই জায়গাটায় জলের বোতল রেখে বেশ সুন্দর জল ভরে নিতে পারি। জল ভরার সময় জলের বোতল হাতে ধরে রাখতে হয় না। একদিকে বেশ সুবিধা, এটা খোলা যায়। আর জল পড়লে ধুলো ময়লা হলে পরে খুলে ভালো করে পরিষ্কার করতে পারি। এই তো এবার এটাকে লিকুইড ডিশওয়াশ দিয়ে আর ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এরপর মুছে জায়গা মতো সেট করে দেবো। শুধু ওয়াটার পিউরিফাই বলে না, দেখবেন যে কোনো জলের জায়গা যেখানে জল বেশি ইউজ হয়, সে জলের কাজগুলো বেশি হয়, সেই জায়গাগুলো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এতে দেখতেও ভালো লাগে। তার মধ্যে যেমন একটা হলো এই রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা। সিঙ্কের পাশে ওয়ালে সেট করা এই কসবাইট রাখার স্ট্যান্ডটাও একটু পরিষ্কার করে রাখছি। অনলাইন থেকে কিনেছিলাম, এটা আমি বহুদিন ধরেই ব্যবহার করছি। এর কোয়ালিটিটাও বেশ ভালো। সাথে সপ্তাহে একদিন ধুয়ে নিই আর স্টিল কসবাইট দিয়ে পরিষ্কার করে নিই। এটা হ্যাং করা থাকে আর খুব ভালো। পরিষ্কার করে নেওয়ার পর বেশ চকচক করছে। এই রকম মাঝে গ্যাপ থাকার জন্য কসবাইট বা স্টিল কসবাইট রাখলে পরে বেশ সুন্দর জল ঝরে যায়। যতবার বাসন মাজি ততবার কসবাইট দিয়ে ধুয়ে এর ওপরে রাখি। আর কসবাইট সবসময় শুকনো থাকলে সেই কসবাইটে কোনো রকম ব্যাড স্মেল হয় না। তার থেকেও ব্যাপারটা হচ্ছে হাইজিনিক থাকে। রান্নাঘরের এই ব্যাপারটা মেনটেন করার সবসময় চেষ্টা করি, কারণ সারাদিন এই একই কসবাইট দিয়ে প্রচুর বাসন মাজা হয়। তারপর এই তো কলিনে ভেজা কাপড়টা দিয়ে সুইচ বোর্ডগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এটাও হোয়াইট কালারের, অল্পতেই ময়লা হয়ে যায়। ময়লার থেকেও ওই একটু তেল চিটে হয়ে যায়। কিচেন চিমনি থাকলেও এগুলো নিয়ম করে পরিষ্কার করতে হয়। সাথে এই ফ্লাগ দেওয়া যে দুটো তার রয়েছে, এগুলো হচ্ছে একটা ওয়াটার পিউরিফাই আর একটা হচ্ছে ওই কিচেন চিমনির। এগুলো দেখুন কদিনেই কেমন একটু ময়লা হয়ে গেছে। গত দুদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, সময় হয়ে উঠছিল না। আজকে কাজগুলো করতে পেরে বেশ শান্তি লাগছে। আরও কয়েকদিন দেরি হলে দেখা যাবে আরও ময়লা হয়ে যাবে আর সময়ও বেশি লাগবে। এখন ঝটপট করে আগে রান্নার জোগাড় করে নেব। আজকে করব সয়াবিনের তরকারি। সয়াবিনের জন্য আলু, পেঁয়াজ, আদা সব কিছু কেটে নিচ্ছি। আর লঙ্কা রসুন পেস্ট রয়েছে। সয়াবিন আগেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে আর কিছুই করব না। গতকালকের একটু তরকারি আছে, সেই দিয়েই হয়ে যাবে। আর দুপুরে তো খাবো আমি শুধু একা।
সুইটি লাইফ থেকে দুদিন আগের ভিডিওতে কমেন্টস করেছে, এটা কি ফ্রিজ, একটু বলবেন প্লিজ, আমার হোয়াইট কালারের ফ্রিজ খুব ভালো লাগে। হ্যাঁ গো, ওটা ফ্রিজ, তবে আমার ফ্রিজটা স্টিল কালারের আর ভেতরটা সাদা। সাদা জিনিস সবসময় ভালো লাগে, তবে মেনটেন করে রাখতে পারলে আরও ভালো লাগে। রান্নার জোগাড় করে এখন ওই 10:30 মতো বাজে। আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। আম খেতে ভীষণ ভালো লাগে, তবে এবার একটু কমই আম খাওয়া হলো। আজকে ঝটপট করে একবারে প্রেশার কুকারে সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে রসুন দিয়েছি। এবার সব একসাথে একটু ভেজে আলুটাও দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোও ভেজে নিলাম। এরপর রেগুলার মশলা পেস্টগুলো দিয়েই ওই নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে প্রেশার কুকার আটকে একটা সিটি দিয়ে নেব। এইভাবে প্রেশার কুকারে একেবারে সিটি দিয়ে মাটানো রান্না করি, খুব ঝটপট করে হয়ে যায় আর কড়াই মাজার ঝামেলাও থাকে না। এই তো দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে। একটা সিটি দেব, তারপর নামানোর আগে দিয়েছিলাম একটু ধনেপাতা আর কাসুরি মেথি। খেতে ভীষণ ভালো হয়েছিল। কোনো দিন আবার ধনেপাতা কাসুরি মেথি দিই না, এক এক দিন এক এক রকমভাবে করার চেষ্টা করি। হাজব্যান্ড মেয়ে কারোরই খাবার ঝামেলা নেই, তাই সব রকমভাবেই করতে পারি, কোনো অসুবিধা হয় না। এরপর রান্নাঘরের বাসনগুলো সব মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে দেখি যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এগুলো সব ভাঁজ করে আরেকবার স্নান করে নেব। স্নানের পর আর কোনো কাজ থাকবে না। আর পুজো তো সকালেই দিয়ে নিয়েছি। এদিকে কবিতার কথা থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে, কয়েকদিন দেখা হয়নি, অনেক অনেক ধন্যবাদ। আর রিপু পাত্র লিখেছে, বাহ খুব সুন্দর ব্লগ, অনেক ধন্যবাদ আপনাকেও। এই প্রচণ্ড গরমের মধ্যে ঘরের থেকেও রান্নাঘরের কাজ করতে বেশি কষ্ট, তাই যত সকাল সকাল উঠে কাজ কমপ্লিট করতে পারি তত ভালো হয়। তারপর স্নান করে অনেকটা সময় রেস্ট নিই, ভিডিও এডিটিং করি। আর ভিডিও করে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, না হলে আগে তো ওই 10:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যেত। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।